পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের ঢাকেকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। 2024-এর উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? কেন এই কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু এখন থেকে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে প্রত্যেক দিন আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2024-এর বিধানসভার উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়লাভ করেছিলেন বিশাল ব্যবধানে। 2026-এর বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য। প্রথমে আমরা দেখে নেব এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 2016 সালের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। দেখুন, এখানে দেখা যাচ্ছে 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী 87,983 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 36,736 ভোট পেয়েছিলেন, আর সেখানে বিজেপির প্রার্থী মাত্র 12,961 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী এই বিধানসভা কেন্দ্রে 83,944 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 41,742 ভোট পেয়েছিলেন, সিপিএম প্রার্থী 11,429 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী 9,755 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। এখানে দেখা যাচ্ছে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী 79,775 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 59,027 ভোট পেয়েছিলেন, আর সেখানে কংগ্রেস প্রার্থী 17,198 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। এখানে দেখা যাচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী 93,402 ভোট পেয়েছেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 46,663 ভোট পেয়েছেন, আর কংগ্রেস প্রার্থী 14,477 ভোট পেয়েছেন। এই যে 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে যে ভোটটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এই ভোট ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে 2016 সালের বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী
51,247 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। আর 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী 42,202 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী 20,748 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। আর সদ্য সমাপ্ত 24 লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল 46,739 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল সেটা দেখানো হলো না। হ্যাঁ, আপনাদের সামনে সেটাও তুলে ধরছি। 2024 উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি 50,077 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। আসুন আলোচনাতে আসা যাক। আমরা যদি এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি, 2006 সালের বিধানসভা নির্বাচন, 2011 সালের বিধানসভা নির্বাচন, 2016 সালের বিধানসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচন, সেখানে দেখা যাচ্ছে 2006, 2011 এবং 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। আপনাদের মনে থাকবে মোহিত সেনগুপ্ত 2016 সালের বিধানসভা নির্বাচন এবং 2011 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন। আর 2024 সালে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। আর লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে 2019, 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল? আমরা বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপির নেতা নেত্রীদের মুখে যে কথা শুনছি যে হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে, যেমনটা আমরা দেখেছিলাম বা শুনেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, দিল্লির বিধানসভা নির্বাচন। আপনারা সকলে জানেন হরিয়ানাতে সরকার গঠন করেছে বিজেপি এবং মহারাষ্ট্রে এনডিএ সরকার গঠন করেছে, দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে। তাই এখন আমরা এই 2025-এ দাঁড়িয়ে আমরা যে স্লোগান শুনছি বিজেপির নেতা নেত্রীদের মুখে, তাতে করে বিজেপি হয়তো পশ্চিমবঙ্গের যে সংখ্যাগরিষ্ঠ ভোটার তাদেরকে নিজেদের দিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই 2026-এ কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে, এই প্রতিবেদন করার আগে আমরা এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক ভোটার, কিছু জনগণের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের মতামত, ভোটারের উত্তর। আর এই নির্বাচনী ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026 বিধানসভা নির্বাচন এই বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।